আমি রোজ দেওয়ালে খাবারের বাটি রাখি, পাশের বাড়ির মেয়েটি এসে লুকিয়ে খাবে বলে অপেক্ষা করি। কারণ দাদিমা বলেছিলেন মেয়েটি খুব দুঃখী, ছোটবেলায় ওর মা মারা গেছে, ওর বাবা জুয়া খেলে, প্রায় ওর ঠিকমতো খাওয়াও জোটে না। আগে ওকে নিয়ে হাসাহাসি করতাম ভেবে খুব অপরাধ বোধ হয়। ওকে সরি বলতে একটা ছোট কেক কিনেছিলাম, কিন্তু ও নিল না। আমি কেকটা টেবিলে রেখে ইচ্ছে করে বললাম এটা ভালো না, তারপর ঘুরে বাড়ি চলে গেলাম। কয়েকদিন ধরে ক্ষুধার্ত থাকায় ও চারপাশে তাকিয়ে কাউকে না দেখে কেকটা নিয়ে খেয়ে ফেলল। কিন্তু ওর বাবা হঠাৎ বেরিয়ে এসে কেকটা কেড়ে নিল আর ওকে বকা দিল খাবার কিনতে টাকা খরচ করার জন্য। তখনই বুঝলাম ওর জীবন কতটা কঠিন। পরের দিন ওকে ময়লার ঝুড়িতে খাবার খুঁজতে দেখলাম। আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে ছুটে গেলাম, দাদিমাকে বললাম আইসক্রিম খাবো, আর এই অজুহাতে ওকে পাঠিয়ে দিলাম। একটা বাটিতে খাবার ভরে দেওয়ালে রাখলাম আর ওকে খেতে আসার কথা মনে করিয়ে দিলাম। এতক্ষণ ক্ষুধার্ত থাকায় ও তাড়াতাড়ি খেয়ে নিল। ওকে দেখে প্রথমবার একটু সুখ অনুভব করলাম। 5 মিনিট পর দাদিমা আইসক্রিম নিয়ে ফিরলেন। আমি নিতে নিতেই ওর খাওয়া শেষ। ও বাটিটা আমার দেওয়ালে রাখলো, কিন্তু ভুল করে ধাক্কা লেগে নিচে পড়ে ভেঙে গেল। দাদিমা দেখে ফেলবে ভেবে আমি বললাম শব্দটা পাশের বাড়ি থেকে এসেছে। পরের দিন বাটিতে একটা লজেন্স রাখলাম। একটু মন খারাপ হলো, ভাবলাম ও যদি আবার বাটি ভাঙে তাহলে ওকে অবশ্যই জিজ্ঞেস করব কেন ভাঙলো। ওকে আসতে দেখে আমি ময়লার ঝুড়ির পাশে লুকিয়ে অপেক্ষা করলাম। ও আস্তে আস্তে দেওয়ালের কাছে গেল। লজেন্সটা দেখে এমন হাসলো যা অনেক দিন দেখিনি। আমি হঠাৎ থমকে গেলাম। ও কি আগে কখনো লজেন্স খায়নি? ও যখন চলে যাচ্ছিল আমি ছুটে গিয়ে জিজ্ঞেস করলাম কিভাবে আঘাত পেল। ও জবাব দিল না, তবে আমি জানতাম। ওকে বললাম আর যেন বাটি না ভাঙে আর সাবধানে রেখে যায়। ও আমার কথা শুনল না, চলে গেল। পরের দিন দুপুরে আবার দেওয়ালে খাবার রাখলাম। এবার আর লুকাইনি। ও স্টিলের বাটিটা দেখে একটু থামলো, তবুও তুলে নিয়ে একপাশে গিয়ে চুপচাপ খেলো। খাওয়া শেষ করে ও বাটিটা ফেরত দিতে গেল, কিন্তু আবার হাত ফসকে পড়ে গেল। ও তাড়াতাড়ি বলল যে এটা ইচ্ছে করে হয়নি। আমি ভাবলাম ও বুঝি এবার বদলাতে শুরু করেছে। সেদিন সকাল পর্যন্ত, যখন আমি সকালের নাস্তার জন্য কিছু বনরুটি কিনতে যাচ্ছিলাম, ও হঠাৎ ছুটে এসে আমার বনরুটিগুলো ছিনিয়ে নিয়ে দৌড়ে পালালো। আমি কি বলবো বুঝতে না পেরে দাঁড়িয়ে রইলাম। আপনার কি মনে হয় ও কি সত্যিই খারাপ মেয়ে, নাকি শুধু যা করার তাই করছে?